আজ আপনাদের সাথে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে কোনো বাচ্চাই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা করে খাবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে নাস্তাটা কতটুকু ক্রিস্পি হয়েছে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। কারো না কারো কিছুটা হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো এভাবেই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু এটা নতুন আলু তাই কিন্তু কিছুটা ভেঙে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা হাতে চটকিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ভালোভাবে চটকিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো যতটুকু সম্ভব আমি এটাকে গ্রেট করে নিব। যেগুলো আস্ত আছে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর বাকিটা আমি হাতেই মিশিয়ে নিব। তা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এর সাথে আমি সামান্য উপকরণ অ্যাড করে দিব। এখানে গড়ে থাকা সামান্য উপকরণ অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের মশলা, চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে অ্যাড করে দেবো এখন কর্নফ্লাওয়ার। তো সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এরপর ভালো করে আমি আলুটার সঙ্গে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করে যাবে না, অল্পই দিতে হবে, না হলে দেখা যাবে নাস্তাটা তৈরি করার সময় ফেটে যাবে। আর যদি নাস্তাটা তৈরি করার সময় ফেটে যায় তাহলে কিন্তু নাস্তাটা আর হবে না। ডোটা একটু নরম করে তৈরি করতে হবে, বেশি শক্ত করা যাবে না। বেশি শক্ত করলে নাস্তাটা আর হবে না। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি বানিয়ে নেব। তো আমি কিন্তু সামান্য কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। আর এখন আমি নাস্তাটা তৈরি করে নিব। তো এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি আর হাতে এভাবে একটু মুঠি করে এরপর কিন্তু আমি নাস্তাটা লম্বা একটা শেপ দিয়ে নিব। চাইলে কিন্তু এটাকে আপনারা পটেটো স্টিক বা পটেটো ফিঙ্গারও বলতে পারেন। তো এখন আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর সবগুলি আমি এভাবেই বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আর কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো হাতের তালুতে নিয়ে এভাবে একটু বল করবেন, এরপর কিন্তু লম্বা একটা শেপ দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র বাসায় যদি আলু থাকে তাহলে কিন্তু আর টেনশন নেই, বাচ্চাদের যে কোনো সময় এমন একটা নাস্তা তৈরি করে দিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ভেজে নেব। তো আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর এখন তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর চুলাটাকে হাই হিটে করে এখন আমি পটেটো ফিঙ্গারগুলি ভেজে নেব। তো এই পর্যায়ে যতটুকু সম্ভব আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলি ভেজে নেব। যখন একটা সাইড শক্ত হয়ে যাবে এরপর এটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে আবার ভেঙে যেতে পারে। তো একটা সাইড শক্ত হয়ে গেছে, এখন আমি মোটামুটি এটাকে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব সহজে ভিডিওটা আবারও দেখে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি একটা সাইড পুরোপুরি উল্টিয়ে দিয়েছি আর এভাবেই আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব। আর নাস্তাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু এখানে শুধুমাত্র আলু ব্যবহার করা হয়েছে তাই কিন্তু অল্প সময় নাস্তাটা তৈরি হয়ে যাবে। শুধুমাত্র কয়েক মিনিটে দেখবেন যে নাস্তাটা একেবারেই পুরোপুরি রেডি হয়ে যাবে। অল্প সময়ে খুব মজার একটা টেস্টি নাস্তা তৈরি করতে পারবেন। আর এই পর্যায়ে আমি এটাকে পুরোপুরি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলি নামিয়ে নেব। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে নেব। তো চাইলে কিন্তু খুব সহজে বাচ্চাদের এমন একটা মজার নাস্তা তৈরি করে দিতে পারেন। তো সবগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা ভেঙেও আমি আপনাদের দেখিয়ে দিব যে কতটুকু ক্রিস্পি হয়েছে। তো নাস্তার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন দেখেন পুরো নাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটু ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের একটু শব্দটাও শুনিয়ে দিব যে কতটুকু ক্রিস্পি হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা খুব সহজে এভাবে একটা নাস্তা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।